পালন করে নাই, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, নামাজ পড়ে নাই, কিন্তু মাহে রমজানে আল্লাহকে ভয় করে রোজা রেখেছিল, আল্লাহকে ভয় করে রোজা রেখেছিল। যেমনি ভাবে মা তার সন্তানকে 12 বছর পরে ফিরে পাইলে মা যত বেশি খুশি হয়, আল্লাহ পাক আল্লাহর ওই বান্দা, যে বান্দা সারা বছর নামাজ পড়তো না, তাকে যখন রমজানে রোজা রাখার পরে ঈদগাহে পায়, আল্লাহর কাছে এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়। আল্লাহর কাছে এত বেশি আনন্দ লাগে, এত বেশি আনন্দ লাগে। এই জন্য এই ঈদগাহ যেমন রোজাদারদের জন্য আনন্দ, আবার বেরোজগারের জন্য আনন্দ ঈদগাহ। এরপরে আল্লাহর হাবিব ঈদের দিনে সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও আমার সাহাবীরা, قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيد وهذا عيدنا। ও আমার সাহাবীরা, প্রত্যেক জাতির ঈদ ছিল, প্রত্যেক জাতির জন্য আনন্দের ব্যবস্থা ছিল। প্রত্যেক জাতি, আদ জাতি, সামুদ জাতি, তারপরে বিভিন্ন গোষ্ঠীগুলো ছিল, প্রত্যেক গোষ্ঠীর জন্য নূহ আলাইহিস সালামের জাতির জন্য ঈদ ছিল, মুসা আলাইহিস সালামের জাতির জন্য ঈদ ছিল। মুসা আলাইহিস সালামের জাতির জন্য যে ঈদ ছিল, সেই ঈদের কথা কিন্তু কোরআন শরীফের মধ্যে আছে। ওইখানে মুসা আলাইহিস সালাম সেদিন খুশি হয়ে আল্লাহর কাছে যে দোয়া করছিল, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা। ওই মুসা আলাইহিস সালাম তাদের ঈদটা কিরকম ছিল, আমাদের ঈদটা কিরকম, একটু হাদিসগুলা থেকে যদি আমরা বলি, আমাদের কাছে কিছুটা মনের মধ্যে খুশি হবে আমরা, যে তাদের ঈদের চাইতে আমাদের ঈদ অনেক 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 বেশি সুন্দর। তাদের ঈদ ছিল আনন্দে একদিন, আর আমাদের পুরো একটা মাস আমরা আনন্দ করে এসেছি। আজকে আনন্দের চরম পর্যায়ে, চরম সীমানা, একদম শেষ মাথায় আছে। মানে ফুটবল খেলা শুরু হয়েছে, তো ফুটবল খেলা শুরু হয়েছে, ফুটবল খেলা মনে করেন না, দুবাইতে 5 ম্যাচ, তারপরে কাতারে 5 ম্যাচ, এইভাবে এক এক রাষ্ট্রে, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ম্যাচ গুলা খেলতে 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 শেষ ম্যাচ সৌদি আরব। সৌদি আরবে অথবা ফাইনাল ম্যাচ, যে কোনো এক জায়গাতে ফাইনাল ম্যাচ, ওই জিততে জিততে ফাইনাল, ফাইনালের দিন যারা দুবাইতে ছিল তারাও ফাইনাল ম্যাচ যেখানে সৌদি আরব সেখানে যান, তারপরে যারা কাতারে ছিল তারাও ফাইনাল ম্যাচ দেখার জন্য যেখানে ফাইনাল ম্যাচের আয়োজন করছে সেখানে যান। ঠিক এমনি ভাবে ফাইনাল ম্যাচের মধ্যে যেরকম সবাই উঠছে পড়াবি, আগে যে সমস্ত 31 দল, আবার 30 দল হারিয়ে গেছে, ওই তারাও কিন্তু খেলা দেখতে আসছে, ফাইনাল খেলা, তারাও ফাইনাল খেলা দেখতে আসছে। ঠিক এমনি ভাবে ইমানদারদের জন্য, এবং কি যারা মুত্তাকি তাদের জন্য, যারা রোজা রাখে না তাদের জন্য এই ঈদের মাঠটা সবচেয়ে আনন্দের দিন, ফাইনাল খেলার মাঠ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে খুব বড়াই করবেন, অহংকার করবেন, ফেরেশতাদের সাথে আল্লাহ আনন্দ প্রকাশ করবেন, আল্লাহ নিজে আনন্দ প্রকাশ করবেন ফেরেশতাদের সাথে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাক আল্লাহর আরশবাহী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ও আমার ফেরেশতারা, তোমরা আমাকে একটা উত্তর দাও, যদি কোনো ব্যক্তি 1 মাস চাকরি করে, কাজ করে, চাকরির উদ্দেশ্য কি, মাস শেষ হলে সে কিছু বেতন পাইব, মাস যখন শেষ হয় মালিকের কাজ কি? আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, কোন দিন? এই ঈদের দিনে। 1 মাস চাকরি করছে, 1 মাস গোলামি করছে মালিকের, এখন মাস যখন শেষ হচ্ছে মালিকের দায়িত্বটা কি? ফেরেশতারা বলল, মালিকের দায়িত্ব হইল যে তাদের বেতনগুলা দিয়ে দেওয়া, যা বেতন দিবে বলছে বেতনগুলা দিয়ে দেওয়া। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলল, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, একমাত্র আমার কোরআনকে দেখেছে, আমার রাসূলের হাদিস দেখেছে। কোরআন দেখিয়া, রাসূলের হাদিস দেখিয়া, তারা কোরআনকে বিশ্বাস করিয়া, রাসূলের কথাগুলোকে বিশ্বাস করিয়া তারা একটা মাস আমার ওয়াদা পালন করেছে, আমার ওয়ার্ডার পালন করেছে, নিজে কিদার যন্ত্রণায় কষ্ট করেছে, খায় নাই,
নিজের সামনে ইফতারের সময় এত দামি দামি খাবার থাকার পরেও সে খায় নাই। ও আমার ফেরেশতারা, আমার সেই বান্দারা একটি মাস পর্যন্ত আমার অপেক্ষায় ছিল, আমি তাদের জন্য তাদেরকে জাহান্নামের আগুন থেকে তাদেরকে মুক্তি করে দিলাম। এমন একটা জান্নাত তাদেরকে দান করব, যে জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন ধরনের শরবতের নহর, দুধের নহর, মধুর নহর গুলা প্রবাহিত হবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে যারা একবার ঢুকবে, খালিদিনা ফিহা আবাদা, সে আর কখনো জান্নাত থেকে বাইর হবে না। এমন একটা জান্নাত দেওয়া হবে। আরেকটা জাহান্নাম যাদেরকে দিবে, জাহান্নামের মধ্যে, জাহান্নাম দিবে কি জন্য? কথা না শুনলে তো জাহান্নামে দিব, মাইদ্য রিমান্ডে দিব তো কথা না শুনলে, অন্যায় কাজ করলে, খুন খারাপি করলে, চুরি চামারি করলে, তারপরে বিভিন্ন ধরনের হাইজাক রাহাজানি করলেই তো জেলখানা দেওয়া হয়। তো জেলখানার একটা নির্ধারিত মেয়াদ আছে, মেয়াদ আছে। সবচাইতে বেশি হইলে সশ্রম কারাদণ্ড 14 বছর। 14 বছর মেয়াদ শেষ হয়ে গেল, তার সশ্রমের মেয়াদ শেষ হয়ে গেল, তারে খালাস দেওয়া হয়। ঠিক আল্লাহর তৈরি জাহান্নামেরও একটা মেয়াদ আছে। এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে 80 হুকবা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এক হুকবায় 88 লক্ষ বছর। এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করি না পড়ে, ইচ্ছা করি, আপনার কোনো সমস্যা নাই, সমস্যা ছাড়া যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে নির্ধারিত একটা মেয়াদ আছে। এই মেয়াদ যখন শেষ হয়ে যাবে, মেয়াদ শেষ হওয়ার পরে জাহান্নাম থেকে বাইর হওয়ার একটা অপশন আছে। জেলখানা থেকে বাইর হওয়ার যেরকম অপশন আছে, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাকে জান্নাত দান করবে। কিন্তু যারা জান্নাতে খালিদিনা ফিহা আবাদা, সেখানে তো একবার যে ডুববে আর সেখান থেকে বাইর হওয়া লাগবে না। এরপরে আগের যুগের পয়গম্বরদের ঈদের কথা বলতে লাগছিলাম। মুসা আলাইহিস সালাম তি ফান্তরে নামক একটা ফান্তর ছিল। তুর পাহাড়ে যাইতো আল্লাহর সাথে কথা বলতেন। কিন্তু আল্লাহর সাথে কথা বলার পরে একটা ময়দান একটা ছিল। ওই ময়দানের মধ্যে আল্লাহ পাক এদেরকে বলছে যে তোমরা সবাই একসাথে যে ওখানে যা অপেক্ষা করো, আমি তোমাদের জন্য ওইখানে খাবার পাঠাবো। আকাশ থেকে তাদের জন্য বিশাল একটা প্লেট, যে প্লেটের মধ্যে 7,000 মানুষ একই প্লেটে খাইতে পারবে, এত বিশাল একটা প্লেট। ওই প্লেটের মধ্যে আকাশ থেকে সরাসরি প্লেট আস্তে 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 এটা ঘুরি ঘুরি নিয়ে আসছে। মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের যত লোক ছিল, বাহিনীরা ছিল, সবাই দেখলো। এবং কি তারা এই খানা খাইয়া খুব আনন্দিত হইল। একটা দিন সারা মুসা আলাইহিস সালামের পুরা হায়াতের মধ্যে একদিন আসছে এই খানা। একদিন খানা আসছে, জান্নাতি খানা পাইয়া এত বেশি খুশি হয়েছে তারা, যে আল্লাহর কাছে দোয়া করলো মুসা আলাইহিস সালাম, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামায়ে। ও আল্লাহ, আমার জন্য আকাশ থেকে যে খানা পাঠাইছো, মাইদাতাম মিনাস সামায়ে তাকুলু লানা, আমরা সেটাকে ঈদাল লিআউয়ালিন ওয়া আখিরিন, আমরা সেটাকে ঈদের দিন হিসাবে, আনন্দের দিন হিসাবে কবুল করে নিলাম। এটা তাদের জন্য আনন্দ ছিল। সারা জীবনে একবার, সারা জীবনে একবার তাদের জন্য এই জাতীয় আনন্দের ব্যবস্থা করছে। আর অপরদিকে জিব্রাইল যখন এই ঘটনাটা আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল মনমরা হয়ে গেল। হায় হায় হায়, তাদের জন্য আকাশ থেকে খানা আসছে, আমার মধ্যে জন্য তো আকাশ থেকে খানা আসতো না, আকাশ থেকে খানা আসতো না। এই মনমরা না হওয়ার জন্য আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তাদের জন্য তো মায়েদা পাঠাইছে, আর তোমাদের জন্য কোরআন পাঠাইছি আমি। এক মাসে পুরা মাস তোমাদের জন্য আনন্দের ব্যবস্থা আমি আল্লাহ করে দিছি। এরপরে বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব ফরমান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এই দুই আনন্দ শুধু একদিন নয়, ঈদের দিন নয়,
রোজাদারের জন্য প্রত্যেকদিন ইফতারের সময় আনন্দ, ইনদা ফিত্রিহি ওয়া ইনদা ফিতরাতি লিকাই রাব্বিহি। একটা আনন্দ ইফতারের সময়, প্রত্যেক মুমিন ব্যক্তি, রোজাদার ব্যক্তি যখন ইফতারের সময় ইফতারি হাতে নিয়ে ইফতারি গুলা নাড়াচাড়া করতে থাকে, আল্লাহ পাক এত বেশি খুশি হয়, আল্লাহ পাক এত বেশি খুশি হয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী করিয়া বান্দার পিছিলা জিন্দেগীর সমস্ত সগীরা কবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় ইফতারের সময়। এরপরে আল্লাহ রাসূল ফরমান, ইনদা ফিতরাতি লিকাই রাব্বিহি। আর দ্বিতীয় আনন্দ হচ্ছে যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে রোজাদারদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবে। জান্নাতে যখন দিবে, জান্নাতে দেওয়ার পরে জান্নাতের মধ্যে একটা বাজার হবে, সুকে তুবা। সুকে তুবা, একটা বিশাল একটা বট বৃক্ষের মতো, বট গাছের মতো একটা গাছ থাকবে। ওই গাছের নিচে সমস্ত রোজাদাররা সেদিন সেখানে আসবে। সেখানে একটা মাহফিলের আয়োজন করব জান্নাতের মধ্যে। ইনদা ফিতরে লিকাই রাব্বিহি, হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর সাথে যখন দেখা হবে, যে আল্লাহকে পাওয়ার জন্য, যে আল্লাহকে ভয় করি, রোজাদার ফানাহার ত্যাগ করেছে, রোজাদার নিজের সামনে খানা থাকা সত্ত্বেও খানা খায় নাই, সে আল্লাহ রোজাদারদের সাথে জান্নাতের মধ্যে দেখা করবেন, কথা বলবেন। কিরকম কথাটা বলবেন সেদিন? আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিস্তারিত এসেছে হাদিসটা। রোজাদার ব্যক্তির সাথে দেখা করার জন্য জান্নাতের মধ্যে একটা স্টেজ করবেন, সুকে তুবা নামক ওই বাজারের মধ্যে একটা স্টেজ করবেন। ওই গাছের পাতাগুলোর বর্ণনা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে দিলেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে। গাছের পাতাগুলো ছোট্ট ছোট্ট থাকবে, একটা পাতার সাথে আরেকটা পাতা বাড়ি খাইবে, বাতাসের সাথে বাড়ি খাইবে। এই যে আমার এখানে এই ফুলেটা, এটার ইয়াগুলা যখন একটার সাথে একটা বাড়িতে ছোট ছোট আওয়াজ তৈরি হয়, এক ধরনের একটা আওয়াজ, ওই যে ফ্যানের বাতাসের সাথে দুলেন টন 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 একটা আওয়াজ হয়। ঠিক হাদিসের মধ্যে এসেছে, ওই সুকে তুবা, ওই গাছেটার পাতাগুলা জান্নাতি হওয়ার কারণে একটার সাথে একটা বাড়ি খাইবে, আর বাড়ি খাইয়া বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রের আওয়াজ হবে। কোথাও কোন গাছের পাতার আওয়াজ হারমোনির মতো লাগবে, কোন গাছের পাতার আওয়াজ বাঁশির মতো লাগবে। ৯,৯৯৯ রকমের বাজনা বাজবে। দুনিয়াতে আপনারা কত রকমের বাজনা দেখছেন? আল্লাহ রাসূল ফরমান, যে ব্যক্তি দুনিয়াতে নিজেদের জন্য বাজনাকে হারাম করে নিয়েছে, কখনো বাজনা শুনে নাই, গান বাদ্য শুনে নাই, ঢোল তবলা হারমোনি শুনে নাই, তাদের জন্য জান্নাতের মধ্যে ওই বাজনার তালের ব্যবস্থা আল্লাহ করবে। তারা সেদিন জান্নাতের মধ্যে আল্লাহর সাথে দেখা করার জন্য ওই স্টেজের মধ্যে, যে স্টেজে আল্লাহ আসি দাঁড়াইবেন, আল্লাহ নিজে মানুষের সাথে দেখা করবে, সেই স্টেজ, সেখানে স্টেজ বানাবে। স্টেজ পরিচালনা করবে কে? স্টেজ পরিচালনা করবে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অর্ডার করবেন, তুমি স্টেজ পরিচালনা করবে। আচ্ছা, প্রধান অতিথি তো সবার লাস্টে আছে, বিশেষ অতিথি লাস্টের আগে থাকে। তো সবাই ১,৩৬,০০০, ৩,৩৬,০০০ বা বিভিন্ন মতান্তর যত পয়গম্বর ছিল, সমস্ত পয়গম্বররা স্টেজের মধ্যে বসবে। সমস্ত পয়গম্বররা, ওই পয়গম্বরদের থেকে যাদেরকে আল্লাহ রাসূল বানাই দুনিয়াতে পাঠাইছে, নবী ও রাসূল, কতগুলারে নবী বানাইছে আর কতগুলারে রাসূল বানাইছে। যে যাদেরকে আল্লাহ যে ৪ জনকে রাসূল বানাইছে, ওই ৪ জনে বক্তব্য দিবে শুধু। ওই ৪ জনের বাইরে কেউ সেদিন কথা বলার কোনো সুযোগ থাকবে না সেই স্টেজের মধ্যে। সর্বপ্রথম মূসা আলাইহিস সালামকে বলবেন, কেননা মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলছিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত কিতাব দান করছিলেন। আর কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যখন মূসা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিবেন, হে মূসা, তুমি তো আল্লাহর সাথে প্রথম কথা বলেছিলা, আজকে তুমি জান্নাতি বান্দাদের সাথে একটা ভাষণ দাও, বক্তৃতা দাও। আচ্ছা, মূসা আলাইহিস সালামের জিহ্বা ফাড়া ছিল দুনিয়াতে, মূসা আলাইহিস সালামের জিহ্বা ফাড়া ছিল। ওই যে ইয়াই আগুন দিয়ে কাটি ফেলছেন, যার কারণে মূসা আলাইহিস সালামের জিহ্বাটা ফাড়া ছিল। ছোট্টবেলায় জিহ্বার অবস্থা খারাপ, মূসা আলাইহিস সালাম কথা বলতে পারতো না।
স্পষ্ট করে কথা বলতে পারতো না, আর তোতলাইতেন। হাদিসের মধ্যে আসছে উনি তোতলাইতেন। তোতলা মানুষের রাগ বেশি, যখন তখন রাগ করে, এত বেশি কথা বলতে পারে না তো রাগ হয়ে যায়। আচ্ছা, তো মুসা আলাইহিস সালামকে যখন বক্তৃতা দেওয়ার জন্য বলবে, আচ্ছা মুসা আলাইহিস সালামের উপরে আসিল তাওরাত, কিন্তু আজকে স্টিষ্ট যারা রোজাদার ছিল রোজাদারদের জন্য এই আয়োজন। মুসা আলাইহিস সালামের আরো তো 1 মাস রোজা ছিল না, আর যাদের উপরে 1 মাস রোজা ছিল তারাই সেদিন সেই ইয়ার গেস্ট হবে, মাহফিলের সেই অনুষ্ঠানের গেস্ট হবে, তারা দাওয়াতি মেহমান হবে, তারা যারা 1 মাস রোজা রাখছিল। এখন মুসা আলাইহিস সালামে তো তাওরাত কিতাব ছাড়া ওনার কাছে অন্য আর কোনো কিতাব নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলবে আজকে তুমি উম্মতে মুহাম্মদের জন্য কিছু বলো, উম্মতে মুহাম্মদের জন্য কিছু বলো বলতে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ সাথে সাথে হেফজ করে দিবেন। সুবহানাল্লাহ। 30 পারা কোরআন শরীফ যখন হেফজ করে দিবেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম স্টেজে দাঁড়াই উনি শুরু করবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহর গুণগান গাইবে, আল্লাহর গুণগান গাইবে। যখন আয়াতুল কুরসি মুসা আলাইহিস সালামের জবানে আয়াতুল কুরসি শুনবে, পয়গম্বরের জবানে কোরআন তেলাওয়াত এত বেশি সুন্দর লাগবে। অপরদিকে ওই গাছের পাতাগুলা তখন একটার সাথে একটা বাড়িঘর, সেখানে একটা বাদ্যযন্ত্রের তৈরি হবে। ওই বাদ্যযন্ত্রের সাথে জান্নাতি ব্যক্তিরা আল্লাহর কোরআন পয়গম্বরের জবানে শুনিয়া পাগল বেকারার হয়ে যাবে, তারা চিৎকার মারা শুরু করে দিবে, নাচতে শুরু করে দিবে, নাচাকুটা শুরু করে দিবে তারা জান্নাতের মধ্যে। এরপরে নাচতে নাচতে 70,000 বছর চলে যাবে। মুসা আলাইহিস সালামের শুধু আয়াতুল কুরসি একটা আয়াত করছে, 70,000 বছর জান্নাতীরা নাচতে থাকবে, বিহুল বেকারার অবস্থায় থাকবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তো তিনি যে ছাড়া কোনো মালিক ছিল না। ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি আছেন থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে তন্দ্রাও নাই, যার ঘুমও নাই, জিমানিও নাই। এভাবে কথাগুলো যখন আরবিতে তারা শুনবে, তারা হয়রান ফেরেশান হয়ে যাবে। আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ ঘুমায় না, আর যে আল্লাহর কোনো শেষ নাই। এগুলা শুনি তারা হয়রান ফেরেশান হয়ে নাচতে থাকবে, বেহুশ বেকার হবে, কি করবে সে নিজেও জানে না, চিল্লাতে থাকবে, হালাইতে থাকবে আল্লাহ রাসূল। এরপরে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন, ও দাউদ, আল্লাহ তোমাকে এমন সুন্দর একটা কণ্ঠ দান করেছিল যে কণ্ঠ শুনে সাগরের মাছেরা পর্যন্ত সাগরের কিনারে চলে আসতো, ফাকিরা পর্যন্ত তোমার আওয়াজ শোনার জন্য, তোমার জাবুর কিতাব শোনার জন্য মাথার উপরে আসে ফাকিরা পর্যন্ত মেঘের মতো দাঁড়াই যাইতো, লক্ষ লক্ষ ফাকিরা দাঁড়াই যেত, মাছেরা পর্যন্ত দাঁড়াই যেত, মানুষেরা পর্যন্ত হয়রান ফেরেশান হইয়া তোমার দিকে দৌড়াইতে থাকতো। আজকে তুমি উম্মতে মুহাম্মদের জন্য কিছু বলো, উম্মতে মুহাম্মদের জন্য কিছু বলো যখন বলবে, এখন দাউদ আলাইহিস সালামের সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আল্লাহ মুখস্থ করে দিবেন। 30 পারা কোরআন শরীফ যখন মুখস্থ করে দিবেন, দাউদ আলাইহিস সালাম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোরআনের 68তম আয়াত পড়া শুরু করে দিব। যে আয়াত শুনিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিল, ওই 68 আয়াত পড়া শুরু করে দিব। 68 শুনিয়া জান্নাতি বান্দারা রোজাদার ব্যক্তিরা হয়রান ফেরেশান হয়ে যাবে, আরো 70,000 বছর পর্যন্ত তাদের নাচাকুটা চলবে, হয়রান ফেরেশান থাকবে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিশেষ অতিথি, সেদিনের বিশেষ অতিথি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের জন্য অন্য কেউ মার খায় নাই, কোরআনের জন্য কেউ কষ্ট পায় নাই, কোরআনের জন্য জেলখানাত যায় নাই, জেলখানাত গিয়েছে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআন শরীফ শুনি তারা হয়রান ফেরেশান হয়ে যাবে। এবারে যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করছে, ওই নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুরু হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্টেজে দাঁড়াইবেন, সবাই আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইয়া হয়রান ফেরেশান হয়ে যাবে। আল্লাহ রাসূল কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিবেন। ইয়াসিন এক আয়াত পড়বেন,
এক আয়াত পড়ে আল্লাহ রাসূল দাঁড়িয়ে থাকবেন, আর ওপর দিকে জান্নাতি ব্যক্তিরা হয়রান পেরেশান হয়ে যাবে, কান্নার রোল পড়ে যাবে। যখন ৭০,০০০ বছর পরে আরেকটা আয়াত তেলাওয়াত করবেন, ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহর নবীর জবান থেকে ওয়াল কুরআনিল হাকিম শব্দটা শোনার পরে তাদের কাছে মনে হবে যেন, জান্নাতি ব্যক্তি, রোজাদার ব্যক্তিদের কাছে মনে হবে যেন এই কোরআনটা মনে হয় যেন এখনই আল্লাহ পাক আমাদের কাছে পাঠাইলো। ওয়াল কুরআনিল হাকিম। এরপরে ৭০,০০০ বছর পরে আল্লাহ রাসূল এবার বলবে, ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ আমাকে আল্লাহর পক্ষ হতে রিসালাতের দায়িত্ব নিয়ে এই কোরআন নিয়ে দুনিয়াতে পাঠাইছিলে। এভাবে আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করবে, লক্ষ 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 বছর জান্নাতি ব্যক্তিরা হয়রান পেরেশান থাকবে। শেষ অবধি ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করবে, যে আল্লাহ কোরআন শরীফ পাঠাইছেন সেই আল্লাহর জবান থেকে এখন আমরা কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহ পাক জান্নাতের মধ্যে রোজাদার ব্যক্তিদের সাথে যখন দেখা করবেন, তখন কি বলবেন? সূরা আর রহমান আল্লাহ তেলাওয়াত করবেন, আনার রহমান। আল্লাহর জবান থেকে যখন আর রহমান, আমরা তো দুনিয়াতে পড়ি আর রহমান, জান্নাতের মধ্যে আল্লাহ বলবে আনার রহমান, আমি তোমাদের আল্লাহ। এভাবে যখন বলবে, জান্নাতি ব্যক্তিরা আল্লাহর জবান থেকে আল্লাহর পরিচয় পাইয়া আল্লাহকে দেখিয়া হয়রান পেরেশান থাকবে ৭০,০০০ কোটি বছর থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে আমরা রোজাদাররাই যাব। জান্নাতের মধ্যে রোজাদারদের জন্য এই আয়োজন। সে আয়োজন আমরা কি আমাদের যাওয়ার জন্য টিকিটটা কি সংগ্রহ করতে পারছি? সেই কনফারেন্সে, সেই অনুষ্ঠানের মধ্যে ঢোকার জন্য আমার টিকিটটাকে আমি কনফার্ম করতে পারছি? আমি কি শাহরুর রমাদান, রমজান মাসটা কি ঠিকমতো রোজা পালন করতে পারছি? টিকিটের মালিক কি আমি হইতে পারছি? আজকে ঈদগাহে নিজের বিচারটা নিজে করে যায়, নিজের বিচারটা নিজে করে যায়। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ফরমান, কাদ আফলাহা কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো, আল্লাহর ওয়ার্ডার গুলা পালন করলো, সেই ব্যক্তি সফল কাম হইল। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর যে আল্লাহর নাম নিল এবং কি নামাজ কালামা পড়লো, কাল কিয়ামতের ময়দানে মাহশরে তারাই সফল কাম হবে। আসেন সেই ঈদের নামাজে আমরা আসছি, অনেকে আজকে ফজরের নামাজও পড়ি না। দুঃখের বিষয়, অনেকে আজকে ফজরের নামাজও পড়ি না। ঈদের নামাজে আমরা সবাই দোয়া করবো, কান্দিকারি দোয়া করবো। আল্লাহ রাসূল বলছেন, যে জায়গাতে বেনামাজি থাকবে, বেনামাজি থাকার কারণে নামাজিদের দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না। এখন একটা কাজ করবেন, যারা ফজরের নামাজ পড়েন না, এমনি নামাজের কাতারে দাঁড়াই শুধু 2 রাকাত ফজর ফরজ আদায় করবেন, সুন্নাত নয়, শুধু 2 রাকাত। যারা ফরজ পড়েন নাই, শরমের কোনো ব্যাপার নাই। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে গেলে পাও, আপনিও বাঁচতেন, আমারেও বাঁচাইলেন, নিজেও বাঁচান, আমাদেরকেও বাঁচান। সবাই বাঁচতে চাই, সবাই জান্নাতে যাইতে চাই। এই জন্য যারা আজকে ফজরের ফরজ পড়েন নাই, ফজর নামাজ পড়েন নাই, 2 রাকাত ফজরের ফরজটা আদায় করি না। কেননা ফরজ আদায় না করলে ঈদের নামাজ কবুল হবে না, ঈদের নামাজের দোয়াও কবুল হবে না। হ্যাঁ, আমরা ফাঁকে ফাঁকে আপনাদের কালেকশন গুলা করি না তাহলে।